চলুন আজ আমরা জেনে নিই ভাস্কুলার ম্যালফরমেশন বা হিম্যানজিওমা বলে একটা নতুন অসুখের ব্যাপারে। এই অসুখটা কিন্তু অনেকের মধ্যেই আপনারা দেখতে পাবেন, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চাদের, ইভেন অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রেও থাকে। জিনিসটা কি? শরীরের বিভিন্ন জায়গায় দেখবেন এই চাকা চাকা ফোলা ফোলা এরিয়া, কারোর ক্ষেত্রে সেটা লালচে হতে পারে, কারোর হয়তো মুখের গালের মধ্যে, কারোর ক্ষেত্রে জিভে, কারোর ঠোঁটে, কখনো চোখের ওপরে বা বুকে, পিঠে, পেটে, হাতে, পায়ে, সর্বত্রই কিন্তু শরীরে ফোলা ফোলা জায়গা থাকতে পারে। এটা সাধারণভাবে কীভাবে প্রেজেন্ট করে জানেন তো? বাচ্চা যখন জন্মায় তখন এটা অতটা বুঝতে পারা যায় না। যখন বাচ্চাটা ধীরে ধীরে বড় হচ্ছে, দেখবেন শরীরের হয়তো একটা জায়গা অল্প অল্প করে ফুলতে শুরু করেছে। তখন আপনারা স্বভাবতই পেডিয়াট্রিশিয়ানের কাছে যান এবং তারা আল্ট্রাসাউন্ড বা অন্যান্য ইমেজিং অ্যাডভাইস করেন। সেই ইমেজিংয়ে ধরা পড়ে, সেখানে লেখা থাকে যে এটা হয়তো হিম্যানজিওমা বা ভাস্কুলার ম্যালফরমেশন। এই অসুখটার চিকিৎসা কি? আগেকার দিনে এই অসুখের একমাত্র চিকিৎসা ছিল ওইটাকে কেটে বাদ দেওয়া এবং প্লাস্টিক সার্জারির মাধ্যমে জায়গাটা আবার রিপেয়ার করে দেওয়া, যাতে দেখতে খারাপ না লাগে। কিন্তু বুঝতেই পাচ্ছেন, ভাস্কুলার ম্যালফরমেশন মানে শিরা উপশিরার একটা গুচ্ছ তৈরি হয়ে রয়েছে। সেটা যখনই অপারেট করতে যাবেন প্রচণ্ড ব্লিডিং হবে। এবার বাচ্চার ক্ষেত্রে খুব ব্লিডিং হলে কিন্তু লাইফ রিস্ক, ইভেন বড়দের ক্ষেত্রে অতিরিক্ত ব্লিডিং সবসময় ভয়ঙ্কর। তাই আজকালকার দিনে কি করা হয় বলুন তো? অপারেশনের আগে বা অনেক ক্ষেত্রে হয়তো অপারেশন লাগলো না, শুধুমাত্র এই ট্রিটমেন্ট, যে অ্যাঞ্জিওগ্রাফিক ট্রিটমেন্ট বলছি, তার মাধ্যমেই ঠিক হয়ে গেল। কি আমরা করি? দুটো জিনিস। এই যে ভাস্কুলার ম্যালফরমেশন, এটা হয় হাই ফ্লো, না হলে লো ফ্লো। মানে ফ্লোটা প্রচণ্ড বেশি না অল্প। প্রথমে বলি অল্প ফ্লো হলে আমরা কি করব। অল্প ফ্লো বা লো ফ্লো ভাস্কুলার ম্যালফরমেশন থাকলে আমরা যেটা করি তাকে বলি স্ক্লেরোথেরাপি। মানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে একটা ছুঁচ ওই ফোলা জায়গাটা বা শিরাটার মধ্যে ঢুকিয়ে সেখানে একটা সেট্রল বলে ওষুধ ইনজেক্ট করে দেওয়া হয়। আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে না দেখে করলে কিন্তু ভুলভাল জায়গায় গেলে তার কমপ্লিকেশন খুব বিপজ্জনক। তাই আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে এই ওষুধটা আমরা ওখানে দিই এবং এটাকে বলি স্ক্লেরোথেরাপি। তাহলে কি হয়? জায়গাটা ধীরে ধীরে 3টে 4টে 5টা এরকম সেশনের পরে ছোট হয়ে আস্তে আস্তে মিলিয়ে যায়। এবার আসি হাই ফ্লো, যাদের ক্ষেত্রে প্রচণ্ড বেশি ফ্লো আছে ওই ফোলা জায়গাগুলোর মধ্যে। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন, ওষুধ দিলে ওষুধটা তো সঙ্গে সঙ্গে ধুয়ে চলে যাবে। সেক্ষেত্রে যে ট্রিটমেন্টটা করা হয় তার নাম হচ্ছে অ্যাঞ্জিও এম্বোলাইজেশন, মানে অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমে এম্বোলাইজেশন। যেমন হার্টের অ্যাঞ্জিওগ্রাফি হয়, এটা হচ্ছে আপনার যেখানে ফোলা জায়গাটা রয়েছে তার অ্যাঞ্জিওগ্রাফি। সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, মুখে, গালে, যেখানে ইচ্ছা। সেখানে আমরা কি করি? একটা সরু ক্যাথিটার নিয়ে গিয়ে ওখানকার ব্লাড সাপ্লাইটা ধীরে ধীরে কমিয়ে দিই। ফলে কি হয় বলুন তো? যে ফোলা জায়গাটা ধীরে ধীরে ছোট হতে মিলিয়ে যায়। কোনো ক্ষেত্রে এরপরে কোনো পেশেন্টের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির দরকার পড়লেও পড়তে পারে। কিন্তু ভাস্কুলার ম্যালফরমেশন বা হিম্যানজিওমা আপনাদের মধ্যে যদি কারোর এই সমস্যা থেকে থাকে, তাহলে এর ব্যাপারে ডিটেলস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওস লাইক করুন। নমস্কার।